নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র সাধারণত প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন শুক্র প্রথমেই প্রবেশ করবে, যেটি 14ই মে থেকে 19শে মে পর্যন্ত হাতের কাজের উপর দক্ষতা আসবে এবং কম্পিউটার উপরে ন্যাক থাকবে। ছোটোখাটো ভ্রমণ ঘটতে পারে এবং তীর্থস্থানে গমনও হতে পারে। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের একাধিক প্রণয়ে কিন্তু আসতে পারে। ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু রাখতে চেষ্টা অতি অবশ্যই করবে। এবং যখনই শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে 20শে মে থেকে 30শে মে পর্যন্ত বর্তমান সময়ে আদ্রা নক্ষত্রে দেখবেন ইলেকট্রিক কাজে বা কম্পিউটারের মেরামতির কাজে খুব ভালো হবে। যারা ওই কাজের সঙ্গে যুক্ত, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজের সঙ্গে যারা যুক্ত বা কম্পিউটারের উপরে কাজে যারা যুক্ত বা যারা মেরামতির কাজ করে, তাদের ওই সময় ভালো ফল উঠে আসার সম্ভাবনা। তবে যতই কর্ম করবে কিনা মনের চাহিদা কিন্তু সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবাদে আয় কিন্তু আপনার বাড়বেই, তবে হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু আসতে পারে এবং প্রেমের সম্পর্কে গভীরতাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং শুক্র যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে 8ই জুন পর্যন্ত, দেখবেন তখন বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ করতে পারবেন এবং উপদেষ্টামূলক কাজে সফলতা অতি অবশ্যই আসবে। কারণ শুক্র এবং বৃহস্পতি দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ এবং একজন দেবগুরু বা আরেকজন অসুরগুরু হলেও যেহেতু এই নক্ষত্রে সাধারণত শুভফল কিন্তু নিয়ে আসেই। উপদেষ্টামূলক কাজকর্মের সফলতা, রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। ব্যবসা বাণিজ্যের দিকেও কিন্তু ভালো নিয়ে যাবে। একাধিকবার ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু তখন ওই সময় চলে আসবে। সংসার জীবনে আনন্দ প্রদানও কিন্তু আপনাদের করবে। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে শুক্র প্রবেশ করবে 14ই মে। এখানে বৃহস্পতি এমনিতেই দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছিল। 2 জুন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই প্রবেশ করবে। কিন্তু দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব বলে থাকি, বিদেশ ভাব বলে থাকি, বা এখানে মোক্ষ ভাবও কিন্তু বলে থাকি। যাবতীয় বিনিয়োগ, মানসিক অশান্তি, ঋণ শোধ, বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাব থেকে বিচার্য। এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করলেও একাদশ ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং চতুর্থ ভাব অর্থাৎ সুখ ভাবের অধিপতি গ্রহ সেই শুক্র দ্বাদশভাবে প্রবেশ করবে। এবং শুক্র এখানে দ্বাদশভাবে থাকার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতিও দ্বাদশভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের আপনাদের অধিপতি গ্রহ এবং নবম ভাব ভাগ্যভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবে 2 জুন পর্যন্ত 1 জুন পর্যন্ত অবস্থান করবে, যা ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে। দ্বিতীয়ভাবে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে ঠিক 2 জুন, তখন কিন্তু দৃষ্টি দেবে আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে, যেটি বিশেষ করে এই ব্যয়ভাবে শুক্র বিলাসদ্রব্য বা ভ্রমণের পেছনে আপনার কিন্তু খরচ কিন্তু বাড়তে পারে। এই নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখনই প্রবেশ করবে আর্থিক বিনিয়োগ এবং সাহসী কিন্তু হয়ে উঠবেন আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এবং আপনার মনে নতুন কোনো জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনাও কিন্তু আসতে পারে। দ্বাদশ ভাব যেহেতু বৃহস্পতিও আধ্যাত্মিক কারক গ্রহ এবং শুক্রের সঙ্গে যুক্ত হবে, দুজনেই কিন্তু অসুর গুরু হলেও তাদের তো শিষ্যের প্রতি একটা টান থাকবে। সেই কারণে একটা আধ্যাত্মিক দিকে চলে যাওয়ার প্রবণতা বা মন কিন্তু যাবেই।
এবং দ্বাদশ স্থানে বিদেশের সাথে যুক্ত কাজে বড় কোনো সুযোগ আসতে পারে। যদি কোনো আইনি সমস্যা যদি যার চলবে, তবে যেখানে সমঝোতার মাধ্যমে সমাধান পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে। আপনার ভাগ্য ও ভাগ্য উন্নতির পথে আপনাকে সহায়ক করে কিন্তু তুলতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা গবেষণামূলক কাজে বড় সাফল্য কিন্তু আপনাদের আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মানসিক অস্থিরতা একটা কাজ করতে পারে এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার চিন্তা করে শান্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনার ক্ষেত্রে উচিত হবে, যতদিন দ্বাদশভাবে অবস্থান করার কারণে। এবং দীর্ঘদিনের অমীমাংসিত আর্থিক সমস্যাও কিছু না কিছু সমাধান কিন্তু ঘটতে পারে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা আমদানি রপ্তানি সাথে যুক্ত, তাদের জন্য লাভজনক এই সময়টা হতে পারে ব্যবসা ক্ষেত্রে। এবং পুরনো আবেগের বহিঃপ্রকাশও কিন্তু আপনাদের কিছু না কিছু ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে গোপন কোনো ইচ্ছা বা অতৃপ্ত কোনো অস্থির করতেও কিন্তু পারে। এবং কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। তবে আপনার খরচ কিন্তু বাড়বে। তবে অনেক সময় ধর্মীয় কাজে দান ধ্যান করতেও পারেন এবং পরিবারের মঙ্গলের জন্য কিছুটা ব্যয় করতে কিন্তু পারেন। এবং বড় কোনো আর্থিক বিনিয়োগে বা কাউকে ঋণ দেওয়ার থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। এবং টাকা যদি আপনি কাউকে টাকা দেন বা অর্থ দেন, টাকা কিন্তু আটকেও যেতে পারে। সেই কারণে যতটা পারবেন আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে বা ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। উচ্চশিক্ষা বা কাজকর্মে বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে এই সময়ে। এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে, যেহেতু পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি যুক্ত অবস্থায় ধনসম্পদ বৃদ্ধির যোগও কিন্তু তৈরি করতে পারে। তবে যেহেতু দ্বাদশ ভাব, সেই কারণে বিলাসিতা ও আরামদায়ক জিনিসের পেছনে আপনার ভালো খরচও হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। প্রেমের ক্ষেত্রেও অত্যন্ত অনুকূল সময়ও কিন্তু আসতে পারে। তবে সম্পর্কের মধ্যে শান্তি ও পুনরায় সংযোগও ঘটবার সম্ভাবনা। কোনো পুরনো বিবাদও কিন্তু পুনর্বসু নক্ষত্রে মিটে যেতে পারে, কারণ পুনর্বসু নক্ষত্রটা পুনরায় ফিরে আসা বা বারবার ঘুরে ফিরে আসা এইগুলোকে নির্দেশ করে। সেই কারণে আপনার যদি পুরনো কাজকর্ম ওই সময় যদি আটকে থাকে, এই সময়ে বর্তমান পুনর্বসু নক্ষত্রে এগুলো কিন্তু গতি পেতে পারে বা খুলে যেতে পারে। বর্তমান সময়ে মনের হতাশা কেটে গিয়ে নতুন কোনো কাজের পরিকল্পনা বা আত্মবিশ্বাস আপনি কিন্তু ফিরে আসবে। এবং এই গোচরে আপনার অত্যন্ত শুভ হতেও পারে আপনি যদি অযথা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন। এবং 2 জুনের পর থেকে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার কিন্তু আপনাদের ঘটবে, কারণ যখনই বৃহস্পতি কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, আপনার এই আনন্দের জায়গায় বৃহস্পতি আপনার রাশিতে, সেই কারণে 2 জুন থেকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ এবং প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।